সাবধানে নিয়ে সাবধানে সাবধানে আস্তে 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 সাবধানে এখানে রাখ এখানে রাখ এখানে রাখ আরে ঢুকবে কি করে সালাকে এখানে তো র‍্যাক আছে আরে তুই তাকটা সরা না দেখবি সব ফিট হয়ে যাবে স্যার একসময় এখানে বই ছিল আর এখন আছে মানুষ ও নো 7:30 বেজে গেল কি করে এত বেলা হয়ে গেল বুঝতেই পারলাম না অ্যালার্মটা বাজলো না নাকি আমি শুনতেই পেলাম না উফ বুদন বুদন এই বুদন শুনতে পাচ্ছিস উফ আলুর দমটা কম তেলে বানাবি আর লুচিগুলো ছোট ছোট করে বানাবি আমার জন্য চা বানাচ্ছিস তো শোন আমার চাটা বসার ঘরে দিয়ে যাস কত বেলা হয়ে গেল বুদন বুদন যাই আয় তাড়াতাড়ি আয় তোর দাদাবাবু কোথায় রে ফেরেননি এখনো উনি তো আমি আসার আগেই বেরিয়ে গেছে আমি যখন আসি তখন দরজা খোলাই ছিল আচ্ছা ঠিক আছে তুই যা কিন্তু উনি তো না বলে কোনোদিন বেরোন না আমাকে বলে তারপর ওই গাঙ্গুলিদের সাথে হাঁটতে যান আমারই ভুল হলো আজ আমি কত বেলা করে ঘুম থেকে উঠলাম ভাল লাগে না একটা ফোন করি এত বেলা হলো কোথায় গেল মানুষটা আরে ফোনটা ধরলো না তো আরেকবার করি সুইচ অফ কিন্তু ওনার ফোন তো কখনো সুইচ অফ থাকে না কি হলো আমি কিচ্ছু গাঙ্গুলি দাকে একটা ফোন করি হ্যালো গাঙ্গুলি দা আমি জয়া বলছিলাম বলছি প্রফেসর কিন্তু এখনো বাড়ি ফেরেননি উনি আপনার সাথে হাঁটতে গিয়েছিলেন না না রে জয়া দেবু তো আজ আসেনি ভাবলাম ওর হয়তো কিছু হয়েছে হ্যাঁ না না কিছু হয়নি কিছু হয়নি বলছি কি উনি যদি আপনার বাড়িতে যান আমাকে একটু জানাবেন প্লিজ হ্যাঁ 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 রাখছি হ্যাঁ বাবা শোন না তোর বাবা সেই মর্নিং ওয়াকে বেরিয়েছেন এখনো ফেরেননি বাড়িতে নেই আমি ফোন করেছিলাম ফোনটাও সুইচ অফ কি করি বলতো ওহো তুমি একটুতেই না স্ট্রেসড হয়ে যাও দাঁড়াও আমি আসছি আচ্ছা ঠিক আছে তুই আসুন না আমার মনে হচ্ছে ওই যে তোর বাবার সেই স্কুলের বন্ধুর কথা বলছিল না ওদের বাড়ি হয়তো গেছে তুই একবার খোঁজ নে না বাবা হ্যাঁ হ্যাঁ এ কি আলমারিটা নেই কেন আলমারিটা কোথায় গেল বুদন এই বুদন হ্যাঁ যাই শিগগিরই আয় এই তোর দাদাবাবুর বারমাটিকের আলমারিটা নেই কেন কোথায় কোথায় সেটা আমি বলছি ওই কাল রাতে না দাদাবাবু বললেন যে আলমারিটা ওই লকটা ভেঙে গেছে ইঁদুরে নাকি ওনার সব বইপত্র সব খেয়ে ফেলছে তা আমাকে বললো যে এক্ষুনি যেতে হবে আলমারি সারাতে তুই তো বলেছিলি পরদিন সারাই করবি
আমি বলেছিলাম তো, কিন্তু দাদাবাবু বললো তো, খুব জোর করলো জানেন, যে এখনই যেতে হবে। তা আমি কি করব, আমার ওই বন্ধু আছে টেম্পো সার্ভিস, তা ওকে ডাকলাম, যে দাদা দুজনে মিলে আলমারিটা নিয়ে গেলাম ওই কাঠের ওয়ার্কশপে। জানেন কি করবো, আপনি তো জানেন দাদাবাবু না হলে আমাকে ছাড়তো না। হ্যাঁ ঠিকই বলেছিস। জানিস আমার মনে হচ্ছে উনি ইচ্ছে করে মোবাইলটা সুইচ অফ করে ওনার ওই যে ওই স্কুলের বন্ধু ওর বাড়িতে চলে গেছে, ওইখানে বসে পুরো বইটা লেখা শেষ করে তারপরে আসবো। ঠিক আছে ঠিক আছে, তুই যা এখন। আচ্ছা আমি আসলাম। কি গো শুনছো, জলের পাম্পটা আবার খারাপ হয়ে গেছে, একটা মিস্ত্রি ডাকতে হবে তো। জয়া, আমি কিছু লিখতে বসেছি, একটা বড় জিনিস আজই শেষ করতে হবে। তুমি কি একটু আমাকে শান্তিতে লিখতে দিতে পারো না? আচ্ছা 3 মাস ধরে তো ওই লেখাটা নিয়ে পড়ে আছো, এখনো তোমার লেখা শেষ হলো না? কেন? আমি কি আমার নিজের ইচ্ছে মতো কিছু করতে পারবো না? যখন যেখানে থাকি তখনই তুমি সেখানে হাজির। প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, মিস্ত্রি, তাড়াতাড়ি ডাকো। এই বাড়িটাই আসলে না একটা ঝামেলার জায়গা হয়ে গেছে, আমার কোনো শান্তি নেই এখানে। আজ আমি না খেয়ে না স্নান করে সারা দিনে সব কাজ শেষ করে তবে বাড়ি ফিরবো। এ কি, ওনার হাঁটতে যাবার জুতো তো এখানে পড়ে আছে, তাহলে কি হচ্ছে এসব আমি কিচ্ছু বুঝতে পারছি না। উফ হে ভগবান। কি গো মা, কি এত টেনশন করছো? বাবা এই দেখ তোর বাবার হাঁটতে যাওয়ার জুতো এখানে পড়ে আছে, কোথায় গেল বলতো মানুষটা? মা, বাবা হয়তো অন্য জুতো পরে গেছে। তুমি এত চিন্তা করো না তো, তুমি তো জানোই বাবা এরকম। রিল্যাক্স প্লিজ, তুমি বসো। আমি নিশ্চিত বাবা সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে আসবে। দাঁড়াও আমি একবার কল করে দেখে নিচ্ছি। হ্যাঁ দেখ। The subscriber is currently switched off. Please try after some time. সুইচড অফ? কি আপনাদের বাড়িও আসেননি? আরে কি বলছেন, কি সকাল থেকে খোঁজ নেই লোকটা, টেনশন করবো না? তোমাদের বাড়িতে গেছে বাবা? যায়নি? স্যার আসবো? আসুন। স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছে, বলছে খুব আর্জেন্ট। পাঠিয়ে দিন। ওকে স্যার। স্যার আসবো? হ্যাঁ আসুন। স্যার আমার নাম বাপ্পা স্যার, আমার একটা মিসিং ডায়েরি লেখানোর আছে। বসুন। কে মিসিং? আমার বাবা, অবসরপ্রাপ্ত প্রফেসর দেবাশিস বিশ্বাস। ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রফেসর ছিলেন উনি। কোথা থেকে মিসিং উনি? বাড়ি থেকে, এই শিশু বাগানের দিকেই আমাদের বাড়ি। তা এত বড় একজন প্রফেসর এই ছোট্ট শহর থেকে কোথায় মিসিং হয়ে গেলেন? আপনার কাছে ওনার কোনো ছবি আছে? হ্যাঁ স্যার, দাঁড়ান। এই যে স্যার। চৌধুরী এক কাজ করো, এই ছবিটার কিছু প্রিন্ট আউট বের করো না। ওকে স্যার। আর এটা সফট কপিটা ট্রান্সফার করে রাখো। একদম স্যার। আর চারিদিকে একবার খোঁজ করো। একদম স্যার। বলছিলাম স্যার, সব ছাত্রকে তো আমরা চিনি না, কিন্তু যাদের সঙ্গে ওই রিটায়ারমেন্টের পরে যোগাযোগ ছিল তাদের সকলকেই ফোন করেছি। ওনারা কেউ জানেন না, কারোর বাড়িতে নেই। বুঝলে চৌধুরী, কথায় আছে না, ওয়ান্স আ টিচার অলওয়েজ আ টিচার। যাই হোক, আমাদের বেরোতে হবে। বাপ্পাবাবু আপনি বাড়ি যান, আমরা আসছি। ঠিক আছে স্যার।
এ ভাই শোনো। বলুন স্যার। কটা থেকে ডিউটি তোমার? আমার সকাল 8টা থেকে স্যার। আচ্ছা এই লোকটাকে চেনো? আরে কেন চিনবো না? আরে ইনি তো প্রফেসর বিশ্বাস, এই তো অবসর নিলেন, এখন আর এখানে খুব একটা আসেন না, বুঝলেন তো? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা প্রফেসর বিশ্বাসের সাথে না আমার অনেক দিন দেখা হয়নি। ওনার ফেয়ারেলেও আমি আসতে পারিনি, আমি তখন অসুস্থ ছিলাম। আচ্ছা কি হয়েছে ওনার? না মানে কাল রাত্রির থেকে ওনাকে ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? আচ্ছা আপনারা প্রিন্সিপালকে একবার জিজ্ঞেস করেছেন? ওনারা কিন্তু দুজনে না একসাথে দাবা খেলতেন, আর দাবা খেলতে খেলতে না ওনারা খাওয়া দাওয়া পর্যন্ত ভুলে যেতেন। আসলে প্রফেসর বিশ্বাস তো একটু জেদি ছিলেন, উনি না সহজে হারটাকে মানতে পারতেন না। আপনারা প্রিন্সিপালের সাথে কথা বলুন। আমার বাবা খুব কড়া ছিলেন স্যার, ভীষণ ডিসিপ্লিনড। আমাকে তো উচ্ছন্নে যাওয়া ছেলে মনে করতেন। 6টার পর কেউ ঘুমোলে সে খারাপ, সব কিছু পারফেক্ট চাই ওনার। আসলে কি হয়েছিল জানেন, আমার না গতকাল ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তো উনি যে কখন বেরিয়ে গেছেন আমি বুঝতেই পারিনি। ভীষণ নিয়মানুবর্তী লোক ছিলেন, যেখানের জিনিস একদম সেখানে থাকা চাই। ওই দেখুন ওনার হাঁটতে যাওয়ার জুতোটা ঠিক জায়গায় রয়েছে, আমি বুঝে গেলাম উনি হাঁটতে যাননি। তাছাড়া ওনার ওয়াকিং স্টিকটাও কিন্তু যথাস্থানে রাখা রয়েছে, ওয়াকিং স্টিক ছাড়া উনি কোথাও বেরোতেন না। আর তার চাইতেও বড় কথা স্যার, ওনার সবচেয়ে পছন্দের ছিল আলমারিটা। হ্যাঁ, স্টাডি রুমে থাকতো। কাল রাত্রে জেদ করে ওটাকে সারাতে পাঠিয়েছেন। আলমারি আপনি রাত্রি সারাতে দিয়েছিলেন? দিদিমণি এই শরবতটা। এই বুধন বল না, রাত্রিবেলা কি হয়েছিল বল, স্যারকে বল। বুধন? হ্যাঁ বুধন, মানে ও আমাদের বাড়িতে অনেক বছর ধরে আছে। বুধন, কি হয়েছিল রাতে? কি হয়েছিল বলুন দেখি? দাদাবাবুর ওই সমস্ত বইপত্র ওই আলমারির মধ্যেই তো থাকতো, তা অনেক পুরনো আলমারি জানেন তো, ওই লকটাও খারাপ হয়ে গেছে, আর একটা পাল্লাও নাকি ওই ঠিকঠাকভাবে লাগানো যেত না। তা অনেক মিস্ত্রিকে ডাকা হয়েছে, কিন্তু কেউ আর ওই বাড়ি বয়ে এসে ওইটা সারাতে চাইছিল না। আর এদিকে দাদাবাবু বলছে যে ইঁদুর ঢুকে নাকি বইপত্র অনেক কেটে দিয়েছে, আর দাদাবাবুর হুকুম যে আজকে রাত্রের মধ্যেই ওই আমার আলমারি সারিয়ে দিতে হবে, ব্যাস। তুই কি বুঝবি আলমারির মাহাত্ম্য? অক্ষর গুমাংস বেটা মূর্খ। তুই এই আলমারি সারাবি, হয় মিস্ত্রি ডেকে নিয়ে আসবি, নয় নিজে ঘাড়ে করে ডেকে নিয়ে গিয়ে সারাবি, কিন্তু ছাড়িয়ে তোকেই আনতে হবে। এখন রাত 8টা বাজে, এখন আমি মিস্ত্রি কোথায় পাই? রোজ কিছু না কিছু অজুহাত দিচ্ছিস। কি হয়েছিস তুই? এই আলমারির ভেতরের বইগুলো ইঁদুরে কি হাল করছে দেখেছিস? তুই তো বই সম্পর্কে কিছুই বুঝিস না। আমি কোনো কথা শুনতে চাই না। এই আলমারি তোকে আজকেই সারাতে হবে। তারপর কি হয়েছিল পরশু রাত্রে? তারপরে আর কি, আমি আমার বন্ধুকে ডাকলাম ওর টেম্পোটা নিয়ে আসতে, দুজনে মিলে ওই আলমারিটা নিয়ে এবার ওই মিস্ত্রি খুঁজতে গেছি। আর অনেক রাত হয়ে গিয়েছিল তো, অনেক খোঁজাখুঁজি পরে এক জায়গায় দেওয়া গেল জানেন তো ওই আলমারিটা, কিন্তু রাত হয়ে যাওয়াতে আমি আর বাড়ি ফিরিনি, ওই বন্ধুর বাড়িতেই থেকে গেছি। আর কাল সকালে এসে দেখি যে এই অবস্থা। ঠিক আছে, তুই সব কথা ঠিকঠাক বলছিস কি না সেটা কিন্তু আমরা খুব শিগগিরই জেনে যাবো। যাই হোক, আপাতত কোথাও বেরোবি না, হ্যাঁ, এই বাড়ি ছেড়ে। আর এখন থেকে এই বাড়ির সামনে একটা করে পাহারা থাকবে। আমরা আসছি, বুঝলেন বাবু? দরকার পড়লে আপনাদের কিন্তু থানায় আসতে হতে পারে। হ্যাঁ ঠিক আছে, চলো। এই নমস্কার বাবু, আপনারা এখানে? তুই তো সকাল সকাল এখানে জঞ্জাল পরিষ্কার করতে আসিস। হ্যাঁ বাবু। কাল সকালে প্রফেসর বিশ্বাসকে বেরোতে দেখেছিলি, বাঁচতে দেখেছিলি? না বাবু, আজ অবধি তো তাকে দেখিনি। ভীষণ রাগী মানুষ ছিল। বাড়ির সামনে একটা পাতাও পড়ে থাকলে
আমাকে বকাবকি করে বাবার নাম ভুলিয়ে দিতেন। কি হয়েছে বাবু প্রফেসরের? কিছু হয়নি। তুমি যদি কিছু দেখতে পাও অবশ্যই জানাবে, ঠিক আছে? আসলে বয়স হয়ে গেছে তো, তাই উনি মাঝে মাঝে সব ভুলে যান। হ্যাঁ বাবু, বয়স হলে একটু এরকম হয়। ঠিক আছে, দেখা হলে বলবো। ঠিক আছে, এখন যা। স্যার এই বাড়িটা তো? হ্যাঁ এই বাড়ি। ঠিক আছে স্যার, আমি ডিউটি আওয়ার্স অবধি এই বাড়িটার উপর নজর রাখবো। আর তারপর স্যার আপনি মজুমদারকে বলতে পারেন। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি সেটা। তুমি যদি কিছু দেখতে পাও অবশ্যই জানাবে। ওকে স্যার। আর এই রাস্তার ওপরে যে সিসিটিভিগুলো আছে সেই ফুটেজগুলো কালেক্ট করে থানায় নিয়ে এসো। ওকে স্যার। কি চৌধুরী, কেসটা কি খুব প্যাচালো মনে হচ্ছে? হ্যাঁ স্যার, এই কেসটা না আরো গভীরে অনেক কিছু আছে স্যার। তো আছি, চলো। হ্যালো স্যার, আমি স্টেশন চত্বর চারপাশের বাজারের লোকদেরকে জিজ্ঞেস করলাম, কেউ কিছু বলতে পারলো না। আমি টিকিট কাউন্টারের লোককে জিজ্ঞাসা করলাম, কেউ দেখেনি স্যার প্রফেসরকে। আমি সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেয়েছি স্টেশন থেকে। ঠিক আছে, তুমি থানায় নিয়ে এসো। ওকে স্যার। স্যার আমি ঠিক বুঝতে পারছি, বাড়িতে তো বুধন বাপ্পাবাবু কেউ ছিল, আর এই জয়া ম্যাডাম তো আর ম্যাজিক জানে না যে একটা প্রফেসরকে একটা জলজান্ত মানুষকে এরকম হাওয়া করে দেবে, তাই না? কিন্তু এইভাবে জলজান্ত মানুষ কোথা থেকে হাওয়া হবে? কেই বা হাওয়া করবে? কেনই বা করবে? স্যার কেউ তুলে নিয়ে যায়নি তো? তুলে নিয়ে যাবে? কেন তুলে নিয়ে যাবে? কিসের জন্য তুলে নিয়ে যাবে? সেটাও তো, লাঠি জুতো সব ফেলে এইভাবে নিয়ে যাবে? সব তো বাড়িতে। বুঝতে পারছি না স্যার, সব প্যাঁচালো হয়ে যাচ্ছে। ঠিক আছে, থানায় চলো, দেখছি। হ্যাঁ চলুন স্যার। স্যার আসছি। হ্যাঁ এসো। স্যার এই দেখুন, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে রাত্রির বেলা টেম্পোতে আলমারি তোলা হচ্ছে। এই নম্বরটা সম্পর্কে জানতে চাই। তুমি এক কাজ করো, কেন জানি না আমার এই রাতে আলমারিটা নিয়ে যাওয়াটা হজম হচ্ছে না। স্যার আমারও ঠিক হজম হচ্ছে না। দামটা একবার দেখি জুম করে, নাম্বারটা একটা ভালো করে দেখি। WB2M1XXX। পান্ডে, বলছি আরটিওতে একটা ফোন করো, বুঝলে? আর এই নাম্বারটা সম্পর্কে একটা খোঁজ নাও। হ্যালো, বোলপুর থানা থেকে বলছি। একটা গাড়ির সম্পর্কে জানার ছিল। হ্যাঁ, নাম্বারটা হলো WB02M1XXX। এই দেখুন স্যার, কঙ্কালীতলার দিকে যাচ্ছে টেম্পোটা। তাই তো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্যার, আরটিও থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই টেম্পোটা সুরাজ সিং নামের একজনের, আর এই হলো স্যার ওনার ঠিকানা। চৌধুরী, তুমি এই সুরাজ সিং এর ব্যাপারে একটু খোঁজ নাও আর ওকে থানায় তুলে আনো, বুঝলে? একদম স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। মা, আমাকে কিছু টাকা দাও তো, এই 50,000 মতন। আমার খুব দরকার, পরের মাসে দিয়ে দেবো।
আমার কি সেই উপায় আছে রে বাবা? আমি আমি আলমারির মধ্যে 4 ভরির হার, 2 ভরির বালা, চুড়ি, দুল আর অনেক গয়না সব এই আলমারিতে রেখেছিলাম। দেখ, তাছাড়া 2 লক্ষ টাকা আমি জমিয়েছিলাম, সেটাও এখানে রেখেছিলাম। আমি কিচ্ছু বুঝে পাচ্ছি না, দেখ কিচ্ছু নেই। তোর বাবা তো এইসব কিছু জানতো না। তাহলে মা তুমি একটা কাজ করো, তুমি আমাকে একটা চেক লিখে দাও, আমি আমার টাকা আর তোমার যত টাকা ক্যাশ লাগবে আমি তুলে নিয়ে আসছি। আমার কি সেই কপাল আছে রে বাবা? 3 মাস আগে তোর বাবা জয়েন্ট অ্যাকাউন্ট থেকে আমার নামটাও কেটে বাদ দিয়ে দিয়েছে। কেন? বিয়ের সময় জানতাম একটা গ্র্যাজুয়েট মেয়েকে বিয়ে করছি, হ্যাঁ, আজকে তোমার জন্য আমার নাক কাটা গেল। আরে আরে বাবা, কি হয়েছে বলবে তো? চেকটা বাউন্স করিয়ে দিয়েছো। মানে 20,000-এর জায়গায় 2,000 লিখেছো। ওই জয়েন্ট অ্যাকাউন্ট থেকে তোমার নাম আমি কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, ধুর, কি যে করি এখন। এবার বাড়িতে এসে পাওনাদাররা হামলা করবে। ঠিক আছে মা, তুমি একটা কাজ করো, তুমি আমাকে একটা লিস্ট দাও কি কি চুরি হয়েছে, আমাকে তো থানায় জানাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, তুই লিখে নে। একটা 4 ভরির হার, 2 ভরির বালা, দুল, চুড়ি আর ক্যাশ টাকা 2 লাখ, আরো হ্যালো। হ্যাঁ স্যার, আমি বাপ্পা বলছিলাম স্যার, আপনাকে একটা আপডেট দেওয়ার জন্য ফোন করেছি। হ্যাঁ বলুন বাপ্পাবাবু। স্যার, আমার বাড়ি থেকে আমার মায়ের গয়না, 4 ভরির চেন, 2 ভরির বালা, একটা লকেট, 2 লক্ষ টাকা সব চুরি হয়ে গেছে স্যার। কি চুরি? স্ট্রেঞ্জ। এক কাজ করুন বাপ্পাবাবু, আপনি থানায় চলে আসুন। হ্যাঁ স্যার, আসছি। কেসটা যতটা সোজা ভেবেছিলাম ততটা সোজা নয়। তার মানে অনেক কিছু লুকিয়ে আছে এর পেছনে। আমাকে মারছেন কেন স্যার? আমি কি দোষ করেছি স্যার? তুই পরশু রাতে শ্রীনিকেতন থেকে একটা আলমারি নিয়ে এসেছিলিস। আমি যখন আমার গাড়িটাকে গ্যারেজ করছিলাম তখন আমার বন্ধু সুধীর আমাকে ডেকে বললো তাড়াতাড়ি ওই শ্রীনিকেতনের ঘরে টেম্পোটা নিয়ে চলে যা। কোথায় ডেলিভারি করেছিলিস সেটা? ওই তো ওই সুধীর আর ওর বন্ধু কি যেন বুধন নাকি নাম। ওদের গলির মোড়ে গান্ধী মূর্তি সার্কেলের কাছে আমি নামিয়ে দিয়েছিলাম স্যার। তারপর ওরা আলমারিটা নিয়ে চলে গেল। হ্যাঁ, নামিয়ে তো দিয়েছিলাম স্যার। তারপর ওরা কোথায় গেছে আমি কিচ্ছু জানি না স্যার। জানিস না স্যার? ঠিক আছে, এই যা বললি, হ্যাঁ, এর মধ্যে যদি একটাও ভুল বেরোয় না, তোর এই শরীরের মুখের প্রত্যেকটা জিওগ্রাফি আমি চেঞ্জ করে দেবো। বুঝেছিস? আপনার কেসটা কিন্তু এখন আর মিসিং কেস নয়, শুধু থেফট কেসও বটে। আপনি চিন্তা করবেন না, আমরা সব রকম চেষ্টা করছি ডক্টর বিশ্বাসকে খুঁজে বার করার। চৌধুরী, মোবাইল ফুটপ্রিন্ট ট্রেসারের রিপোর্টটা এসে গেছে স্যার। সাইবার সেল বলছে কালকে দিয়ে দেবে। কিছু বুঝতে পারছি না স্যার, আমার বাবা এখন কি অবস্থায় আছে, কোথায় আছে, কি করছে, কেমন আছে, কিচ্ছু বুঝতে পারছি না স্যার। আপনি কিছু চিন্তা করবেন না, আমরা সব রকমভাবে চেষ্টা করছি আপনার বাবাকে খুঁজে বের করার। একটু ভরসা রাখুন। স্যার, ভরসা আছে বলেই তো বারবার আপনাদের কাছেই ছুটে আসছি। এতদিন ভরসা রেখেছেন, আর কটা দিন ভরসা রাখুন, আমরা একটা পজিটিভ রিপোর্ট আপনাকে অবশ্যই দেব। তাহলে আজকে আসছি স্যার। আসুন।
জল জল ভীষণ জল ও ও শ্বাসকষ্ট হচ্ছে। চিনি আর মাখন নিয়ে এসো। আচ্ছা আচ্ছা আর লঙ্কার গুঁড়োর বাটিটা নিয়ে এসো। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি। ঠিক আছে। আর দেবো? হ্যাঁ একটু চিনি দাও তো। চিনি হয় না। বুদন, হ্যাঁ বুদন। বাবু। হ্যাঁ হ্যাঁ বাবু বস এখানে। এইখানে বস বস। কি হয়েছে? কি করতে চাইছো? কিচ্ছু হয়নি। হ্যাঁ চুপ করে বসো। আরে কি? চুপ করে বসো। আরে করছোটা কি? থাকর। আরে 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 কি করছোটা কি? আরে থাকর। আরে কষ্ট করছো তো। তুমি ছাড়ো না, কেন এরকম করছো? এই 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 তুই ওটো প্লিজ শান্ত। আমি তো যা 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 তুই ওঠ, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা কি কি করো তুমি বলো তো? কেন কেন এত অস্থির কেন? ওর এই একটাই ওষুধ, তোর ঝাল দেওয়ার খুব শখ। ও জানে আমি ঝাল খেতে পারি না। স্যার ডাকছেন? এসো। স্যার আপনাকে কিন্তু খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ চৌধুরী, এই প্রফেসর মিসিং কেসে না ঘুরে ফিরে একটা নামই আমার সামনে আসছে, বুঝলে? আর সেটা হলো বুধন। হ্যাঁ, সব অ্যাক্টিভিটিসের মধ্যে ওরই নাম। টাকা চুরি, গয়না চুরি, আর কে করবে? তুমি এক কাজ করো, বুঝলে? পান্ডেকে একটা ফোন করো, ওকে থানায় তুলে আনো, ওকে একবার ইন্টারোগেশন করতে হবে। করছি স্যার। হ্যালো পান্ডে। হ্যাঁ স্যার বলুন। বুধনকে টেনে তুলে নিয়ে এসো। ঠিক আছে স্যার, আমি ওকে নিয়ে যাচ্ছি। তবে স্যার আপনাকে একটা খবর জানানোর ছিল। স্যার খবরটা হচ্ছে যে বাপ্পা বাবুর নামটা ক্রিকেট বেটিংয়ের সাথে জড়িত। আপনারা স্যার কাইন্ডলি প্লিজ একবার এই অ্যাঙ্গেলটাও চেক করে দেখবেন। ক্রিকেট বেটিং, টাকার খুব দরকার, বাবার টাকার উপর নজর। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি বাপ্পা বাবুকেও আসতে বলো। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা বাপ্পা বাবু, এই 24 তারিখ রাত্রিবেলা আপনার বাবাকে যখন শেষবারের মতো দেখা যায় তখন আপনি কোথায় ছিলেন? স্যার বন্ধুর বাড়িতে, অনেক দেরি হয়ে গেছিল, তাই মা বাবাকে আর ডিস্টার্ব করতে চাইনি। সে রাতের আলমারিটা নিয়ে কোন দোকানে দিয়েছিলিস? এই ছোট শহরে যেখানে সন্ধ্যে 7টার সময় সবাই দোকানপাট বন্ধ করে দেয়, সেখানে তুই মিস্ত্রি পেলি কোথা থেকে? কোন দোকানে দিয়েছিলিস? স্যার স্যার আমি গরিব মানুষ বলে আপনি বারবার আমাকে এই সব প্রশ্ন করছেন। আচ্ছা আচ্ছা বলুন, আমার কি দোষ বলুন? দাদাবাবু আমাকে বললেন বলেই তো আমি অত রাতে আলমারি নিয়ে বেরোলাম। হ্যাঁ, আমার চেনা টেম্পোওয়ালাকে ডাকলাম। বুঝতে পেরেছি। দোকানের নাম ঠিকানাটা বল। নাম ঠিকানা স্যার একটা বিলে লেখা ছিল, আমি তো ওটা বাপ্পাদাকে দিয়ে দিয়েছিলাম, আর বাপ্পাদা না ওটা ছুঁড়ে ফেলে দিল। বললো এত রাতে কেন আমি ওই আলমারি নিয়ে বেরিয়েছি সেই রাগে।
আপনি বাপ্পাদাকে জিজ্ঞেস করুন, সব সব খবর পাবেন। আর স্যার বলছি, ওই দাদাবাবুর সঙ্গে কিন্তু বাপ্পাদার বনিবনা ছিল না, জানেন তো। আর দাদাবাবু ওই বাপ্পাদার ওই কুড়েমিও পছন্দ করতেন না। কেন আপনারা শেষকালে ভাবছেন আমি আমার বাবাকে গায়েব করেছি? আমার বাবার একমাত্র সন্তান আমি। আমার বাবা আমাকে অনেক সাহায্য করেছে, জানেন তো, চাকরি যাওয়ার পর থেকে। সেখানে আমি তাকে কি করে কষ্ট দেব? কেনই বা কষ্ট দেব স্যার? আমার বাবা আমার জন্য সব কিছু রেখে যাবে, আমি জানি। আমার জন্য খুব টেনশন করতেন, জানেন তো। আপনারা প্লিজ আমার বাবাকে খুঁজে বের করে দিন স্যার, প্লিজ। পান্ডে, বলছি ওই ফার্নিচারের দোকানের লিস্টটা নিয়ে আসো তো। দেখ কোন দোকানে দিয়েছিলিস, দেখ। স্যার কী বলছেন? আমি যদি পড়াশোনা জানতাম তাহলে এখানে কাজ করতাম। স্যার আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আর এই নিয়ে দাদাবাবু আমাকে অনেক কথাও শোনাতেন, কিন্তু কিন্তু কোনোদিন কিন্তু আমাকে পড়াশোনা শেখানোর চেষ্টা করেননি। সেই জন্য তুই আলমারিটাকে পুরো খালি করে দিবি। একটা কথা কি জানেন স্যার, এই গরিব মানুষকে না সব সব দোষ দেওয়া যায়, বিশেষ করে এই চোরের বদনাম। আচ্ছা আপনারা বাপ্পাদাকে কেন জিজ্ঞেস করছেন না? ওকে চেপে ধরুন, দেখবেন সব জানতে পারবেন। আর ওর কিন্তু অনেক টাকারও দরকার হয়। কিন্তু আপনারও তো টাকার দরকার ছিল, চুরিটা আপনি করেননি তো? আমাদের আলমারি থেকে চুরি হলো, আমি কমপ্লেন করলাম আর আমি চোর হয়ে গেলাম। কি বলছেন স্যার? স্যার ওদের ছেড়ে দিচ্ছেন? ওদের এগেনস্টে আমাদের কাছে কোনো প্রমাণ নেই চৌধুরী, ওদের ছাড়তেই হবে। কিন্তু মজুমদারকে বলো ওদের ওপর নজর রাখতে, বুঝলে? আর তুমি এক কাজ করো, পান্ডেকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাও। এই এলাকায় যত ফার্নিচারের দোকান আছে সবগুলোতে খোঁজ নাও, কোথাও এই কাঠের আলমারিটা বিক্রি হয়েছে কিনা। ওকে স্যার, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি স্যার। আড়াইটা বেজে গেল, এখনো কোনো খাবার দেওয়ার নাম নেই। এই বুধনটা যে কোথায় গেছে কে জানে। এ কি, আড়াইটা বেজে গেছে, এখনো কোনো খাবার নেই? কি ব্যাপার বুধন? কি করে হবে? আপনারা তো আমার নামে থানায় কমপ্লেন করেছেন, আমি তো এতক্ষণ ওই পুলিশ স্টেশনেই ছিলাম। আমরা থানায় কমপ্লেন করেছি? ওরা তাই বললো? ওরা বলেনি, আমি আন্দাজ করলাম। আরে বাবা, বাড়িতে একটা চুরি হয়েছে, পুলিশ বাড়ির সবাইকে জিজ্ঞাসা করবে না? হ্যাঁ রে বুদন, দেখ এত বেলা হয়ে গেল, সরলা এখনো আসেনি। তোকে কি কিছু বলেছে? দেখুন পুলিশের জেরায় কিন্তু আমি জেরবার হয়ে যাচ্ছি। এখন এই সরলা ঠরলার খবর আমাকে জিজ্ঞেস করবেন না। আমার ইচ্ছে করছে না এক্ষুনি এখান থেকে চলে যাই, কিন্তু পুলিশ বললো যে এখান থেকে আর যাওয়া যাবে না, আর আমি ফেসে গেলাম। আমার ভালো লাগে না, তুই চলেই যাবো এখান থেকে। ও ভালো লাগে না। The number you are calling is out of network coverage area. আউট অফ নেটওয়ার্ক? সরলাটার আবার কি হলো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি যে হলো। স্যার। হ্যাঁ চৌধুরী বলো। স্যার এই কাঠের দোকানের মালিককে নিয়ে এসেছি। নিয়ে এসো, নিয়ে এসো। আসুন আসুন, বসুন বসুন। স্যার সাধারণ মানুষ, আমি কাঠের ব্যবসা করে খাই, এইভাবে আমাকে দোকানে গিয়ে নিয়ে এলেন গাড়িতে তুলে? না মানে আমার নামে যে ঢিটি পড়ে যাবে স্যার। আপনি কিছু চিন্তা করবেন না। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, দিন চারেক আগে একটা কাঠের আলমারি কিনেছিলেন, মানে বেশ বড় একটা আলমারি? হ্যাঁ আমি কিনেছিলাম। কিনেছিলেন মানে কিনে নিয়েছিলেন? মানে আমার কাছে তো ওরা বিক্রি করতে এসেছিল। কারা? ওই
405 নম্বর বাড়িতে থাকে সুধীর। সুধীরের সঙ্গে আর একজন এসেছিল। সুধীর আমার দোকানে ফার্নিচার ডেলিভারির কন্ট্যাক্ট নেই, তাই চেনা জানা। আর একজন যে এসেছিল সে কি দেখতো, দেখে বলো। হ্যাঁ স্যার, এই লোকটি সুধীরের সঙ্গে এসেছিল, নাম জানি না স্যার। কাঠের আলমারির শেলফগুলো ছিল না, তাই বেশি দাম দিইনি। সুধীর নাম বললো না? 405 নম্বর বাড়ি, মুখে পাড়া। লুকোচুরি খেলা শেষ সুধীর বাবু। হ্যাঁ আমি সত্যি বলছি, আমি কিছু করিনি স্যার। স্যার আমি কিছু করিনি। কোথায় প্রফেসর? কোথায়? আপনাকে আমি সত্যি কথা বলছি। আমি কিছু চাই না, যা জানে ওই বুধন জানে। বুধন প্রফেসরকে আটকে রেখেছে। বুধন আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিচ্ছু করিনি স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। কিরে কি করবি? সত্যিটা বলবি নাকি এটা দিয়ে বলাবো? স্যার আপনারা ভুল করছেন স্যার, আমি কিছু জানি না স্যার। আমরা ভুল করছি? তুই তো যুধিষ্ঠির, তাই একটা মিথ্যা কথা বলিস না, তাই না? তাহলে কাঠের মিস্ত্রি ভুল কথা বলছিল। তুই আলমারি বেচিস নি? আলমারি বেচিস নি? আলমারি বেচিস? সুধীরের বাড়ি। সুধীরের বাড়ি গোলমারা হচ্ছে। আমরা এখনই ওর বাড়িটাকে খুঁজে আসছি। শোন বলছি, জয়া ম্যাডামের গয়নাটা কোথায়? হ্যাঁ, প্রফেসর কোথায়? আমি জানি না। টাকা পয়সা সব কোথায়? আমার এক্ষুনি চাই কিন্তু। বল 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 বল। স্যার বলছি স্যার, বলছি স্যার, মানবেন স্যার। আজ 7-8 বছর ধরে আমি ওই বাড়ি কাজ করতাম স্যার। স্যার প্রথম ওই দাদাবাবুর ব্যবহার খুব ভালো ছিল, কিন্তু ইদানিং না খুব খিটখিটে হয়ে গেছিল। আমাকে সবসময় যা তা বলতেন, অপমান করতেন। এমনকি জানেন, একদিন ভুল করে খাবারে একটু ঝাল বেশি হয়ে গেছিল বলে আমাকে আরে 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 কি করছোটা কি? আরে কষ্ট করছে তো। তুমি ছাড়ো না, কেন এরকম করছো? এই ওটো না প্লিজ, শান্ত। আমি বলছি যা তোর তাড়াতাড়ি যা। 2 লাখ টাকার গয়না চুরি করলি, প্রফেসরকে কিডন্যাপ করলি। স্যার উনি স্যার অনেক অত্যাচার করছেন, আমাকে গায়ে হাত তুলতেন জানেন। ওনার অত্যাচার আমি সহ্য করতে পারিনি। তাই একদিন আমার বন্ধু সুধীর, ওই যার ট্রান্সপোর্টের বিজনেস আছে, তাকে ডাকলাম, একটা টেম্পো নিয়ে আসতে বললাম। তারপর সাবধানে চল, আস্তে 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 কাজ করে। চেয়ারে বসা আলমারিটা খোল, তুই আলমারিটা খোল। আরে সালা, একে এখানে ঢোবই করে? এখানে তো র্যাক রাখা। আরে তুই তাকগুলো বার কর না, দেখবি সব ফিট হয়ে যাবে।
এবার আলমারিটা তিনি বেরোতে হবে। বলছি প্রফেসর এখন কোথায়? স্যার আমরা প্রফেসরকে একটা আলমারিতে ভরে সুধীরের গ্যারেজে রেখে এসেছি। আর আমার হবু স্ত্রী সরলাকে বলেছিলাম যে গয়নাগুলো নিয়ে যেতে। আমার না হয় সন্দেহ হচ্ছিল যে আপনারা নিশ্চয়ই ওই গ্যারেজে যাবেন, তার জন্য। এখন প্রফেসর কোথায়? সরলা ওনাকে সরিয়ে দিয়েছে আমাদের গ্রামের বাড়িতে। চলো। এই বুড়োটা তো বড্ড চালাচ্ছে। কেসে কেসে এবার সারা পাড়া জানাবে। এর একটা ব্যবস্থা করতেই হবে। কি তুমি আমার বইয়ের গয়নাগুলো পড়েছো কেন? তবে রে দিয়ে দাও আমাকে ওগুলো। কে? সরলা, আমি। দরজা খোলো। ও তুমি? এই ধরো ওকে। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। এই তুমি গাড়িতে তোলো। তোমার সব চালাকি এখন শেষ। সরলা তো আমি কিছু করিনি, আমাকে ছাড়ো। কুইক ওকে দেখো আগে দেখো কি কিনে উনি। হ্যাঁ স্যার, স্যার শ্বাস চলছে, বেঁচে আছে। এক্ষুনি অ্যাম্বুলেন্সে ফোন করো। ওকে স্যার। হ্যালো অ্যাম্বুলেন্স। একটু স্যুপ বানিয়েছি, খেয়ে নাও।